হ্যালো বন্ধুরা, কোটি মানুষের প্রিয় ইউটিউব চ্যানেল পল্লীগ্রাম টিভির পর্দায় যাকে আপনারা কখনো সাধারণ এক গ্রামের বধূ, কখনো অবহেলিত নারী, আবার কখনো এক প্রতিবাদী চরিত্রে দেখতে পান, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী সালমা খাতুন। কিন্তু ক্যামেরার পেছনের সালমার আসল জীবনটা কেমন? 2026 সালে এসে কতটা বদলে গেছে তার লাইফস্টাইল। সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ তিনি কিভাবে 18 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার একটি পরিবারের মূল তারকা হয়ে উঠলেন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সালমার জীবনের অজানা সব সত্যি ঘটনা আর তার 2026 সালের লাইফস্টাইল। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। সালমার পুরো নাম সালমা খাতুন। তিনি জন্মগ্রহণ করেন 2009 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার চণ্ডীপুর গ্রামে। আর সালমা ধর্মের দিক দিয়ে একজন মুসলিম, আর তার বর্তমান বয়স হলো 16 বছর। আর সালমা খাতুনের উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি এবং ওজন 40 কেজি, এবং তার চোখের রং কালো ও চুলের রঙও কালো। সালমা খাতুনের জন্ম বেড়ে ওঠা এক সাধারণ গ্রামীণ পরিবারে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার এক অদ্ভুত টান ছিল। তবে 8-10টা সাধারণ মেয়ের মতো তার পথটা সহজ ছিল না। রক্ষণশীল সমাজ আর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তাকে নিজের স্বপ্নকে টিকিয়ে রাখতে হয়েছিল। শুরুর দিকে যখন তিনি পল্লীগ্রাম টিভিতে কাজ করতে শুরু করেন তখন ছিল নানা সমালোচনা, কিন্তু নিজের মেধা ও কঠোর পরিশ্রম আর স্ক্রিনের সামনে শতভাগ বাস্তবসম্মত অভিনয় দিয়ে তিনি সব সমালোচনাকে প্রশংসায় রূপান্তর করলেন। টনি ও সালমার জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের এমনভাবে ছুঁয়ে যায় যে তারা রাতারাতি তারকা বনে যান। পল্লীগ্রাম টিভির একের পর এক সামাজিক ও পারিবারিক ঘরানার নাটকে সালমার অভিনয় বাংলার ঘরে ঘরে তাকে পরিচিত করে তোলে। বিশেষ করে টনি ও সালমা অথবা সাম্প্রতিক সময়ে আগুন ও সালমা জুটির নাটক মানায় মিলিয়ন মিলিয়ন ভিউজ। আপনারা জানলে অবাক হবেন, সালমার অভিনয় করা একটি নাটক মুক্তির মাত্রই কয়েকদিনে 10 থেকে 20 মিলিয়নের বেশি ভিউ পেয়ে যায়। যেমন ক্ষমতা, পূর্বাস বা ভ্যালেন্টাইজের মতো নাটকগুলোতে সালমার কান্না আর আবেগঘন ডায়লগ কোটি দর্শকের চোখের জল ধরে রাখতে দেয়নি। অভিনয়ের ক্ষেত্রে কোনো গ্ল্যামার বা কৃত্রিমতা না রেখে একেবারে সাধারণ মানুষের রূপ ফুটিয়ে তোলাই সালমার সাফল্যের মূল চাবিকাঠি। এবার আসা যাক 2026 সালে এসে সালমার লাইফস্টাইল বা জীবনযাত্রা কি পরিবর্তন এসেছে। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও কিন্তু সালমা এখনো তার সেই চিরচেনা বিনয়ী স্বভাবটি ধরে রেখেছেন। পল্লীগ্রাম টিভির মূল কাস্ট হওয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল ফ্যান বেস থাকার কারণে বর্তমানে তার মাসিক আয় বেশ ভালো, যদিও তিনি কখনো তার সঠিক আয় প্রকাশ করেননি। তবে ধারণা করা যায় নাটক ও স্পন্সরশিপ থেকে তার আয় এখন প্রতি মাসে কয়েক লক্ষ টাকা। সালমা খাতুনকে ক্যামেরার সামনে শাড়ি বা সাধারণ সালোয়ার কামিজে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি বেশ আধুনিক এবং মার্জিত লাইফস্টাইল মেনটেন করেন। তবে জাঁকজমকপূর্ণ জীবনের চেয়ে নিজের পরিবারের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করেন। সালমা খাতুনের সহ অভিনেতা টনি, আগুন এবং পরিচালক রবিউল শেখ কিংবা রামিজ রাজার সাথে সালমার সম্পর্ক অত্যন্ত চমৎকার। শুটিং সেটের সবাই তাকে একজন অত্যন্ত নরম ও সময়নিষ্ঠ এবং পেশাদার অভিনেত্রী হিসেবে জানেন। যতই কষ্ট হোক না কেন, নিখুঁত শট না হওয়া পর্যন্ত সালমা হাল ছাড়েন না। আর এই ডেডিকেশনেই তাকে আজ এই অবস্থানে এনে দিয়েছে। তো বন্ধুরা, শূন্য থেকে শুরু করে কোটি ভক্তের হৃদয় জায়গা করে নেওয়া সালমা খাতুন আজ লাখো তরুণ তরুণীর অনুপ্রেরণা। প্রতিকূলতার মুখেও যারা নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চান, সালমা খাতুনের জীবন কাহিনী তাদের সাহস যোগায়। 2026 সালে দাঁড়িয়ে আমরা আশা করি সালমা আপু আমাদের আরো অনেক চমৎকার শিক্ষণীয় নাটক উপহার দেবেন। পল্লীগ্রাম টিভির সালমা খাতুনের কোন নাটকটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং টনি নাকি আগুন, কার সাথে সালমার জুটি আপনার প্রিয়? চটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।